শান্তি ৫/৭/২০২৬ প্রাতঃমুরলি। ওম শান্তি। অব্যক্ত বাপদাদা রিভাইজ ১৫/১২/২০১০ মধুবন। আজকের হেডলাইন মেরে কো তেরে মে পরিবর্তন কর, অর্থাৎ আমারকে তোমারে পরিবর্তন করে বেফিকর বাদশাহ বানো, বেফিকর বাদশাহ হয়ে যাও। সেকেন্ড মে ব্যাট কো বিন্দি লাগানে কে অভ্যাসী বন, এক সেকেন্ডে ব্যর্থকে বিন্দি লাগানোর অভ্যাসী হয়ে হর সংকল্প আর সময়কে সফল করো, প্রত্যেকটা সংকল্প আর সময়কে সফল করো। আজ চারদিকের বেফিকর বাদশাদের বাবা দেখছে। তো বাবা আজকে কাদের দেখছে? তার বেফিকর বাদশা বাচ্চাদের দেখছে। এই রকম বেফিকর বাদশার সভা এখনই দেখা যায়, কারণ এখনই বাবা ফিকর লেকে, মানে আমাদের সব চিন্তা নিয়ে আমাদের বেফিকর বাদশা বানায়। তাই এই সভা এই সময়ই দেখা যায়। এই বেফিকর বাদশাদের সভায় সঙ্গমেই দেখা যায়, কারণ সঙ্গমেই বাবা আসে। তোমরা সবাই ভোরবেলায় উঠেই তো বেফিকর স্থিতিতে স্থিত হয়ে যাও, তাই না? খাতে পিতে তারপরে ভোরবেলায় উঠেই বেফিকর স্থিতিতে স্থিত হয়ে যাও। তারপরে খাওয়া দাওয়া কর্ম করতেও কোনো ফিকর চিন্তা থাকে না। সোতে হে তো ভি বেফিকর, ঘুমাও তাও বেফিকর। এই রকম বাদশা আবার বেফিকর। ওঠো ঘুমাও বেফিকর, এইরকম অনুভব করো, কারণ তোমরা সবাই বাবাকে ফিকর দিয়ে ফকুর লে লিয়া। হ্যাঁ, তোমরা বাবাকে চিন্তা দিয়ে নিজেরা নেশায় এসে গেছো, তাই বেফিকর বাদশা হয়ে গেছো। যদি চলতে চলতে কোনো চিন্তা বা ফিকর আসে, তো ফিকর আমাদের কি বানিয়ে দেয়? ফকুর হ্যাঁ তো আপকে মস্তক মে লাইট কে চমক চমকতি হে। যদি আমাদের নেশা থাকে, তাহলে তো আমাদের মস্তকে লাইটের চমক চমকায়। যদি ফিকর চলে আসে চিন্তা, তাহলে বোঝের টকরি, হ্যাঁ, আমাদের বোঝের টকরি চলে আসে। বলো, তোমাদের লাইটের চমক ভালো লাগে না বোঝের টকরি ভালো লাগে? বেফিকর বাদশাহ যে হয় তার সে নিজেও নিজেকে প্রিয় লাগে, অর্থাৎ বেফিকর বাদশাহ যে হয় তার নিজেরও নিজেকে ভালো লাগে। আর যে এই রকম স্থিতিতে উঠতে থাকে, তো তার চমকানো লাইট দেখে অন্যদেরও কত ভালোবাসা আসে। তাই বাপদাদা সদা বাচ্চাদের বেফিকর স্থিতিতে এই স্মৃতিস্বরূপেই টিকাতে থাকে। তাই তোমাদের চিত্র ভক্তরা ডবল তাজধারী রূপে দেখায়। কারণ আমরা আত্মাও লাইট আর বাবাকে সব দিয়ে দিই, তো বাবার সাথে কম্বাইন্ড। একটা লাইটের তাজ আর একটা বিকারকে জেতার বাদশাহপনের তাজ, ডবল তাজ দেখায়। তাই বাপদাদা সদা প্রত্যেক বাচ্চাকে এই শিক্ষাই দেয়, সদা আনন্দে থাকা খুব সহজ। কেন সহজ? শুধু হদের মেরাপন বাবাকে দিয়ে দাও। হ্যাঁ, এই যে হদের আমার আমার এটা বাবাকে দিয়ে দাও। মেরে সে তেরা কিয়া তো বেফিকর বাদশাহ বন গয়ে, আমার থেকে তোমার করে দাও, তাহলে বেফিকর বাদশাহ হয়ে যাবে। একটাই শব্দের অন্তর, তেরা মেরা। হ্যাঁ, তেরা আর মেরা এই দুটো ওয়ার্ডের মধ্যে একটাই তো শব্দের পার্থক্য, ত আর ম। তে আর মে, এই শব্দের অন্তরেই বেফিকর বাদশাহ হয়ে যায়, তাই না? একটা শুধু মেয়েকে তে করে দিলেই আমরা বেফিকর বাদশাহ হয়ে যাই। সহজ না? তাই বাবা বলছে বেফিকর বাদশাহ হয়ে গেছো নাকি এখনো চিন্তা থাকে? যদি কখনো নেশার বদলে চিন্তা চলে আসে, তো অন্তর শুধু তেরের বজায় মেরা মাননে সে ফিকার আতা হে, মানে তুমি তেরা করনি, তোমার না বলে আমার বলছো, তবেই ফিকার চিন্তা হয়। তো সবাই প্র্যাকটিক্যাল রেজাল্ট তোমাদের কি ফিকার দিয়ে দিয়া চিন্তা দিয়ে দিয়েছো, নাকি মাঝে মাঝে নেশা ছেড়ে আবার চিন্তায় চলে আসো? হ্যাঁ, ফিকার আসে নাকি বেফিকারই থাকো? যে সদা বেফিকার বাদশা থাকে তে সে হাত ওঠাও। বেফিকার বাদশা তোমরা পাক্কা বেফিকার বাদশা, নাকি কখনো কখনো বেফিকার বাদশা? হাত উঁচা উঠাও। কখনো কখনো অনেকে বেফিকার থাকে, সদা থাকে না, তারাও আছে। সেবার ফিকার ও আলাগ বাত হে, সেবার চিন্তা সেটা আলাদা ব্যাপার। কিন্তু
সেবার যেটা চিন্তা সেটা তো অন্যকে বেফিকার বানানোর সাধন। আমরা যখন সেবায় বিজি থাকি, সেই সেবার দ্বারা কি হয়, অন্য অনেক মানুষ জ্ঞান পায়, তারাও বেফিকার হয়ে যায় বাবার জ্ঞান পেয়ে, তাই না, বাবার বাচ্চা হয়ে যায়। তো ওই ফিকারটা ঠিক আছে, সেবার ফিকার। বাবা বলছে যে औरों को बनाने का बेफिकर बनाने का साधन है। নিজের সংস্কারের মধ্যে যদি ফিকার চিন্তা আসে, তো সেই সময় কি করো, ঠিক সেই মুহূর্তে মেরে কো মেরে বাজায় তেরে মে চেঞ্জ কর দো, আমার না বলে তোমার। বাবাকে ফিকার দিয়ে দাও আর নেশা নিয়ে নাও। কারণ বাবা এসেছে বাচ্চাদের চিন্তা নিয়ে নেশা দিতে। তো চেক করো আমার মধ্যে কখনো কখনো অনেক সময়ের সংস্কার ইমার্জ তো হয় না। যে অনেক সময় যে ধরে 63 জন্ম ধরে যে আমরা চিন্তা করেছি, সেই সংস্কার তো ইমার্জ হয় না। কারণ বাপদাদা কিছু সময় থেকেই বাচ্চাদের এটা বলছে যে বর্তমান সময় প্রমাণ, হ্যাঁ, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, আর কখনোই যে কোনো সময়ই হতে পারে। তাই প্রত্যেক বাচ্চাকে এই অ্যাটেনশন দিতে হবে যে 1 সেকেন্ডে বিন্দি লাগাতে চাও তো লাগাতে পারবে। মানো কোনো ব্যর্থ সংকল্প চলে আসলো, তো বিন্দি দ্বারা 1 সেকেন্ডে ব্যর্থকে সমাপ্ত করতে পারবে? এই অভ্যাস আছে? নাকি সেই সময়ের পরিস্থিতি প্রমাণ পুরুষার্থ করে ব্যর্থকে মেটানোর দরকার পড়বে, যে সেই সময় তুমি ব্যর্থকে মেটানোর জন্য চেষ্টা করছো, এরকম হবে। লাগাও বিন্দি আর লাগ যায় কোয়েশ্চেন মার্ক, তুমি বিন্দি লাগানোর চেষ্টা করছো আর কোয়েশ্চেন মার্ক লেগে গেল, কিউ কিয়া कैसे কেন কি কিভাবে। সেই সময় ये सोचते रहे तो आने वाले समय में जो लक्ष्य है बाप के साथ चलेंगे। হ্যাঁ, বাবা বলছে পরিস্থিতি আসলো সেই সময় তুমি বিন্দি লাগাতে পারছো না, কোয়েশ্চেন চলে আসছে কিউ কিয়া कैसे, তো সেই সময় তোমার লক্ষ্য যেটা যে বাবার সাথে চলবো, বাবা তো সেকেন্ডে চলে যাবে, কারণ বাবা বিন্দু আর সেকেন্ডও তো বিন্দু আর ফুল স্টপও বিন্দুই। তো তোমার এতটা অভ্যাস আছে যে 1 সেকেন্ডে বিন্দু লাগানো। তার জন্য এখন থেকেই এই অভ্যাসের অভ্যাসী হলে বাপ সমান শ্রীমাতের হাতে হাত দিয়ে নিজের ঘরে পৌঁছে যাবে। তাহলে অভ্যাস এখন থেকে করতে হবে, তাহলেই সেই সময় আমরা বাবার সাথে হাতে হাত মিলে চলে যাব উপরে। তাই বাপ দাদা প্রথমেও শুনিয়েছে যে দুটো কথার অ্যাটেনশন আন্ডারলাইন করো। ওই দুটো কথা কি? একটা হলো সংকল্পের খাজানা আর একটা হলো সময়ের খাজানা। খাজানা তো অনেক পেয়েছো, জ্ঞানের খাজানা, শক্তির খাজানা, যোগের দ্বারা যা মুখ্য সম্পন্ন হওয়ার যুক্তি সব বাবা প্রাপ্ত করিয়েছে। কারণ এই সঙ্গমের সময়ই সারা কল্পে অমূল্য বিশেষ সময়। এই সময়ই তুমি যত প্রাপ্তি করতে চাও তত করতে পারো। কারণ এই একটা জন্ম হলো মহান জন্ম, এক জন্মেই অনেক জন্মের প্রালব্ধ তুমি বানাতে পারো। সঙ্গম যুগের সময় 1 সেকেন্ডও নষ্ট করা উচিত না। 1 সেকেন্ডের কানেকশান অনেক জন্মের সাথে আছে। এখানে 1 সেকেন্ডে যা করব সেটার ফল আমরা অনেক জন্ম ধরে পাবো। 1 সেকেন্ড মানে 1 বছরের সমান। তাই বাবা বলছে জমা করা 1 বছর অনেক বছরের প্রাপ্তি করায়। হ্যাঁ, এখানে যদি 1 বছর ধরে আমরা যা জমা করব সেটা আমাদের ফল পাবো অনেক বছর ধরে। তাই এই সময়ের ভ্যালু সেকেন্ড বা মিনিট না, 1 ঘন্টাও এখানে মহান, 1 সেকেন্ডও মহান। আর সংকল্প এই সঙ্গমের জন্মের বিশেষ আধার। তাহলে এই সঙ্গম যুগের আমাদের ব্রাহ্মণ জন্মের বিশেষ আধার কি? সংকল্প। দেখো যে যোগ লাগাও তো মনমনা ভব বলো, আর এই মনমনা ভবই হলো ফাউন্ডেশন। হ্যাঁ, এর আধারই হলো ফাউন্ডেশন। মনের কাজই হলো সংকল্প করা। সংকল্প দ্বারাই ইয়াদের যাত্রার অনুভূতি করো। আমরা কি করি? সংকল্পের দ্বারাই পরমধাম চলে যাই। তাহলে সব কিছু ফাউন্ডেশন কি? সংকল্প। হ্যাঁ, তো বাবা বলে একে অপরের মধ্যেও খাস ভিন্ন ভিন্ন সংকল্প দিয়েই তো অভ্যাস করাও না। তো সবাই চেক করো সময়ের গতি সারাদিনে চলতে ফিরতে কর্ম করতে সম্বন্ধ এসে অমূল্য রূপে ছিল। সংকল্প কি আমার ঠিক ছিল? সময় কি আমি অমূল্য রূপে ইউজ করেছি? কারণ সময় হলো অমূল্য, সংকল্পই আমাদের সর্বশক্তিমান বানায়। তাহলে আমরা যদি ভালো ভালো সংকল্প করি তাহলে আমাদের কি বানাবে? সর্বশক্তিমান আমরা হয়ে যাব। তো বাপ দাদা বারবার বলে বাপ দাদার লাডলে দিলে
হুম, যে ভেতরে থাকে এইরকম বাচ্চা এখন ব্যর্থ খাতাকে সমাপ্ত করো, সফল করো। সফল করাই সফলতা। 1 সেকেন্ড গেল এটা ভেবো না যে 1 সেকেন্ডই তো নষ্ট হলো, এরকম ভেবো না। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সংকল্প সফল হলো, এতটা অ্যাটেনশান এখন নিজের ওপর রাখতেই হবে। এতটা ফুল স্টপ লাগানোর চেকিং করো। আলবেলে হয়েও না। বাপদাদা বলেছিল কিন্তু, হ্যাঁ আমি তো বুঝতে পারিনি, সময় কো সোচা নেই, আমি তো সময়কে এত গুরুত্ব দিইনি, ভাবিনি যে এত তাড়াতাড়ি সব হবে। বাবা বলছে যে এরকম বলো না যে আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি সময় চলে যাবে। এখন অলবেলাপন বাপদাদা প্রত্যেকের কাছ থেকে নিতে চায়। তাহলে বাপদাদা আমাদের থেকে কোন জিনিসটা নিয়ে নিতে চায়? অলবেলাপন। এটা শুনতে চায় না যে আমি বুঝিনি, আমি ভাবিনি। হুম। বাবা বলছে এখন বছরও নতুন আসবে, তো নতুন বছর শুরু হওয়ার আগে ব্রাহ্মণ সংসার থেকে অলবেলাপন আর তার সাথে আলস্য, আলস্য আবার ভিন্ন ভিন্ন প্রকারের হয়। এই যে এখন যে বছর পুরা হতে সময় আছে, এই সময়ে তুমি অভ্যাস শুরু করে দাও। আর যখন নতুন বছর শুরু হবে তখন হিম্মত রেখে সংকল্প করো আর এই অলবেলাপনকে বিদায় দাও। বছরের সাথে একেও বিদায় দিয়ে দাও। দিতে পারো, দে সকতে হো, যে দিতে পারো সে হাত ওঠাও। তো সবাই হাত ওঠাচ্ছে, বাহ বাচ্চা বাহ। হাত ওঠাতে তো বাপদাদা হাত দেখে খুশি হয়। बाप दादा देखे जब अनेक बच्चा को हाथ उठाने का रिटर्न करना याद रहता है। যে অনেক বাচ্চা ভাবে যে আমি তো বাবার কাছে হাত উঠিয়েছি, তাহলে আমাকে সে কথাটা রাখতে হবে, এটা মনে থাকে। আবার অনেকে ইয়াদ রাখাটাও অলবেলা হয়ে যায় যে না বাবার কাছে আমি হাত উঠিয়েছি তাহলে আমি এটা করব, সেটাতেও অলবেলা। বাপ দাদার সাথে রুহরিহান খুব ভালো করে, হয়ে যাবে বাবা, তুমি দেখো এখনই হবে এরকম বলবে। বাপ দাদাও এইরকম অলবেলা বাচ্চাদের কথা শুনে হাসে। আর কি করবে, ভালো। ভাবে যে করতে হবে এটা অনেক ভাবে, কিন্তু করছি কি না সেটা, নাকি করছি না সেটাতে চেকিংয়ে তখন কি বলবে, অলবেলে হো যাতে সেটারা চেকিং করে না। তো আজকে চারদিকের বাচ্চাদের বাপদাদা শোনায় যে নিজের দেশে নিজের স্থানে দেখতে থাকে, ওয়াহা ভি আচ্ছা দিখাই দেতা হ্যাঁ, যারা যারা নিজের স্থান থেকে দেখছে সেখান থেকেও দেখা যায়, শোনাও যায়। তো বাপদাদার সম্মুখে যারা এসেছে সেই বাচ্চাদের, আর যারা নিজে নিজের স্থানে বাবার মুরলি শুনছে দেখছে, সেই বাচ্চাদেরও এটাই এখন পুরুষার্থ, সংকল্পের আর সঙ্গমের সময়কে আন্ডারলাইন লাগাতে বলছে, যে পুরুষার্থকে আন্ডারলাইন করো, সংকল্পকে আর সঙ্গমের সময়কে। সব বাচ্চারা ভালোবাসায় তো মেজরিটি পাস, বাবাকে ভালোবাসায় সবাই পাস। ভালোবাসার আধারে প্রত্যেক বাচ্চা নিজের প্রোগ্রেস উন্নতি ভালোই করছে। ভালোবাসার কারণে বাবার ভালোবাসার রেসপন্স পাওয়ার কারণে আগেও যাচ্ছে। কিন্তু বাবা বোঝে যেরকম ভালোবাসায় অনুভবী হয়ে আগে যাচ্ছ, এরকমই ইয়াদের সাবজেক্টে অনেক জন্মের বিকর্ম বিনাশ করতে আরও অ্যাটেনশান দাও। কেন? কারণ বিকর্ম বিনাশ হলে তবেই তো সাথে সাথে যাবে বাবার, না হলে পিছে পিছে আসবে। আর বাবা বোঝে যে ভালোবাসার রেসপন্ড এই যে প্যারওয়ালি আত্মা কহে वो करना ही है। বাবা বলছে ভালোবাসার রেসপন্ড কি করে দেবে? যাকে তুমি ভালোবাসো সে যেটা তোমাকে বলছে করতে সেটা করতেই হবে। বাবা চায় যখন বাচ্চাদের ভালোবাসা বাবার সাথে আছে, তাহলে বাবার সাথে থাকবে। রাজধানীতেও ব্রহ্মা বাবার সাথেই রাজধানীতে আসবে। রাজধানীতে আসা অর্থাৎ রয়্যাল ফ্যামিলিতে আসা। তক পর নেহি ব্যাঠে। বাবা বলছে সিংহাসনে যদি নাও বসো, কিন্তু রয়্যাল ফ্যামিলির সাথী তো হও। রয়্যাল ফ্যামিলির হওয়া মানেও তো অনেক ভালো। বাপদাদা প্রথমেও বলেছিল যে তুমি রয়্যাল ফ্যামিলিতে আসবে কি না সেটা কি করে বুঝতে পারবে, পরখ কি করে করবে? जब से आप आए हो, जबे থেকে তুমি বাবার জ্ঞানে এসেছো। जितने आयु है आपकी है ज्ञान की, ज्ञानेर आयु তোমার যতদিন, उतने समय में अगर आप बाप दादा के दिल तक नशीन रहे, সেই সময় থেকে যদি তুমি বাপ দাদার দিল তকতে থাকতে পারো, তো বেশি সময়, যত বেশি সময় তুমি বাবার দিল তকতে থাকবে, মাটিতে পা রাখবে না, সেই অনুসারেই তুমি রয়্যাল ফ্যামিলিতেও নিকট সম্বন্ধে থাকবে।
মানে বাবার দিল তকতে থাকা মানে যে পুরো শ্রীমতে চলবে, তবেই তো বাবার দিল তকতে থাকবে। হ্যাঁ, জ্ঞান যোগ ধারণা সেবা, এই যে জবে থেকে একদম ভালো নাম্বার নিচ্ছে, যে মুরলি ক্লাস করছে, বিকার ছেড়ে দিয়েছে, শুদ্ধ অন্ন করছে, যোগ করছে, তাহলে সে বাবার দিল তকতে থাকবে। তো যত সময় ধরে তুমি বাবার দিল তকতে থাকবে সত্যযুগে, তত সময় ধরে তুমি কি করবে, সে রয়্যাল ফ্যামিলির কাছে আসবে। তাই বাবা বলছে রয়্যাল ফ্যামিলি वाले रहेंगे। তো ভালোবাসা আছে, তো ভালোবাসা প্যার वाले साथ निभाने में पीछे नहीं रहते। যে ভালোবাসছে সে বাবার সাথ নিভানোর জন্য তো পিছে থাকবে না। যে দিল তাক নাসিন সে দাপর কলিযুগেও সম্বন্ধে থাকবে। যে বাপদাদা দিলে থাকে এখন, সে দাপর যুগেও ব্রহ্মা বাবার সাথে থাকবে, নজদিক रहेंगे। তাই প্যার নিভানে वाले সদা দিল তাক নাসিন রহো। সদা বাবার ভালোবাসার রিটার্ন দাও, হ্যাঁ, তবে সদা দিল তক নাসিন থাকতে পারবে। আর জন্ম জন্মে তুমি অধিকার নিয়ে নাও। তাই বাপদাদা প্রত্যেক বাচ্চাকে ভালোবাসে। বাবা সার্টিফিকেট দিয়েছে যে পিয়ারের সাবজেক্ট, ভালোবাসার সাবজেক্টে মেজরিটি বাচ্চা পাস। এখন সব সাবজেক্টেই পাস হতে হবে। পাস হোনা হে, পাস রহনা হে, পাস করতেও হবে, বাবার পাশে থাকতেও হবে। প্রথমবার যে বাচ্চারা এসেছে তারা হাত ওঠাও। প্রথমবার এসেছে, আধা ক্লাসই তো নতুন। এসেছো, বাপদাদা যারা এসেছে তাদের স্বাগত করছে, মুবারক হো। প্রথমবার আসার মুবারক। ভালে লেটে এসেছো, কিন্তু তাও টু লেটের আগে এসেছো। এখন এটা অ্যাটেনশন রাখো যে অল্প সময়ে তীব্র পুরুষার্থী হয়ে নিজের ভবিষ্যৎ যত বাড়াতে চাও, তীব্র পুরুষার্থ দ্বারা আগে বাড়তে পারো। কারণ তাও এখনও পুরুষার্থ করার টাইম আছে। যত আগে বাড়তে চাও তত তুমি আগে বাড়তে পারো। বাপদাদা আর এই দৈবী পরিবার তোমাদের সাথে সাথে আগে বাড়ানোর ভাইব্রেশন দেবে। তাই আগে বাড়ো, হিম্মত রাখো। হিম্মত তোমার আর মদত বাপদাদা আর পরিবারের। আগে বাড়ো, ঠিক না? হ্যাঁ বলো, আগে বাড়ো। হ্যাঁ, তুমি হ্যাঁ বলো আর আগে বাড়ো। আচ্ছা, মধুবন নিবাসীদের, মধুবন वाले तो लाकी, অল্প বহুত সংগঠন কো পাক্কা করকে সাথী বানাও। সংগঠনকে পাক্কা করে সাথী বানাও। আর কোনো কিছুতে সাথী বানিও না। এই সংগঠনের জন্য একে অপরের সাথী বানিয়ে প্রথম নাম্বার মধুবনকেই নিতে হবে। নেবে? বিতি সো বিতি, পাস্ট সো পাস্ট, যেটা হয়ে গেছে সবাই দেখেছো শুনেছো। আর মধুবন বলে তো অনেক গোল্ডেন চান্স আছে। মধুবনে সবাই চলে এসেছে। তো মধুবন বলে যদি মিলে, এটা না যে পাণ্ডব ভবন আলাদা বা অন্য কোনো স্থান আলাদা, না, মধুবন মানে সব এক। তো মধুবন বলে বুঝতে পারছো, করবে? হাত ওঠাও যে করবে। সবাই ওঠাচ্ছে। যে ভাবছে করনা क्या बड़ी बात है, বাপ দাদা হে, করা কি বড় বাত, বাপ দাদা আছে, দাদিরা আছে, তো বড় বাত তো নেই। দাদিরা কি ভাবো, মধুবন বলে তো নাম্বার ওয়ান। আচ্ছা, বাবা এই করে দেখানো সবকো কাহা হয় কি লেকিন মধুবন, মধুবন তো মধুবন হ্যাঁ। তাই বাবা বলছে যে বাবা এটা করে দেখানো সবকো কাহা হুয়া হে, বাবা সবাইকে বলছে করে দেখাও, কিন্তু মধুবন তো মধুবনই। তোমরা সবাই ভাইব্রেশন দেবে, হয়ে যাবে, কোনো বড় ব্যাপার না, বিঘ্নের নাম নিশান নেই। চলো, কোনো কথা হলো, বাত হুই, কই লেনদেন কিয়া, খতম। কোনো কথা আসলো, লেনদেন করলে খতম। कुछ समय पहले जब दादी थी तो एक बारी सभी ने पाठ पक्का किया था हाजी का। তো যখন দাদি ছিল সাকারে তখন সবাই একটা পাঠ পাক্কা করেছিল, হাজি, সব কিছুতে হাজি করবে, না শব্দ না, হাজি, খুব ভালো। তো মধুবন প্রথম নাম্বারে যাবে। বাপ দাদার মধুবনের প্রতি তো একটা নেশা আছে, প্রত্যেক জনেরই নেশা আছে। এখন মধুবন সামনে এসেছে, কিন্তু বাপ দাদা সব জনকে বলে হাজি, মিঠি আত্মা, এই পাঠটা সবাইকে পাক্কা করতে হবে। পাক্কা না? ইনাম তো মধুবনকে নেওয়া উচিত, প্রাইজ। 1 সেকেন্ডে যেটা বিতি, পাস্টকে ফুল স্টপ লাগাতে পারো। চলো, পুরুষাर्थी हो भी गया लेकिन बीती को बीती कर उड़ो। पास्ट के फुल स्टॉप লাগিয়ে ওড়ো। उड़ने वाले पीछे को छोड़ देते हैं तभी उड़ते हैं। যে ওড়ে সে পিছনের জিনিসকে ছেড়ে দেয় তবে তো উঠতে পারে। তো খুব ভালো। এখন গুজরাট কোনো নবীনতা করো। বাপদাদা দিল্লিওয়ালাকেও বলছে নবীনতা করো এখন। বাপদাদা সমাচার পেয়েছে যে এখন ইউথরা বিদেশ আর দেশ মিলে যেটা আরম্ভ করেছে,
তেটাতে ভালো রেজাল্ট হতে পারে। এখন তো ইনভেনশন শুরু করেছো, কিন্তু ভারত বা বিদেশ দুই জায়গার ইউথরা মিলে অনেক কামাল করতে পারে। এখন তো আরম্ভ করেছো, কিন্তু দিল্লিওয়ালেরা হিম্মত ভালো রেখেছে, শুরু করেছে। এখন বিশ্বে এইটা যদি ছড়িয়ে যায়, তো বিদেশ আর দেশ মিলে এক ব্রাহ্মণ পরিবার হয়েছে, আর বিশ্বের সামনে তারা কি করবে, বিশ্বকেও এক বানাবে। শুরু তো হয়ে গেছে, এখন মুসলিম লোকরাও আগে তো যাচ্ছে, কিন্তু এখন এই রকম বড় প্রোগ্রাম বানাও যাতে মুখ্য মুখ্য দেশ থেকে আসে, আর বিশ্বে এটা প্রসিদ্ধ হয়ে যায় যে সবার পিতা বাচ্চা আপোষে ভাই বোন, সবাই এক পিতার বাচ্চা আপোষে ভাই বোন। ব্রাদারহুড সিস্টারহুড, এই আওয়াজটা যেন ছড়াতে থাকে। একটাই স্টেজে সব দিকের লোকের বিশেষ অনুভব যেন হয়। প্ল্যান তো বানাচ্ছে সবাই, এখন বেহদে যাচ্ছ। সবাই মালুম সবাই যেন জানতে পারে যে এরা এক গডের ফ্যামিলি, এটা প্রসিদ্ধ হোক। বাকি তো সবাই জবি আতে যারা আসছো, সেবাও করছো, সব পুরুষার্থও করছো, আর গডলি কার্য, এটাও দুনিয়ার জন্য প্রসিদ্ধ হয়ে যাবে যে এটা ঈশ্বরের কার্য, এরা এক ফ্যামিলি। আচ্ছা, চারো और के बच्चों को बाप दादा এখন কি দিচ্ছে, মুবারক। हर दिन हर घंटे आगे बढ़ने की मुबारक हो। প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টাতেই তুমি আগে বাড়তে পারো, এরকম মুবারক বাবা দিচ্ছে। বাবা বলছে সময় তোমার ইন্তেজার করছে, তুমি সময়ের ইন্তেজার করো না। তুমি সময়কে যত কাছে আনতে পারো সমাপ্তির, তুমি পারবে তত সমাপ্তির সময় তুমি কাছে নিয়ে আসতে পারবে পুরুষার্থের দ্বারা। সময় চলে আসবে, তখন যদি তুমি তৈরি হও, এইটা তোমাদের ব্রাহ্মণদের সংকল্প হতে পারে না যে হ্যাঁ সময়ে তৈরি হব। তোমরাই সময়কে কাছে নিয়ে আসো। সময় তো বাবাকে জিজ্ঞেস করে যে বাবা আমি কবে কাছে আসব। হ্যাঁ, সময় বাবাকে বলে এখন ব্রাহ্মণ আত্মারা আমাকে কাছে নিয়ে আসুক। প্রকৃতিও বাবাকে বলে এখন সমাপ্তিকে কাছে নিয়ে এসো। তো বাপ দাদা কি জবাব দেবে, কি জবাব দেবে? समय आया कि आया ये कहे, आपकी तरफ से ये जवाब दे, क्या जवाब दे बोलो। বাবা কি জবাব দেবে যে সময় তোমাকে এখনই ডাকবে, ব্রাহ্মণ বাচ্চারা সম্পন্ন হয়ে যাবে, এইটা জবাব দেবে না কি দেবে? এখন সমাপ্তিকে সমীপে নিয়ে আসো, অর্থাৎ নিজেকে সম্পূর্ণ বানাতে হবে। কারণ বাপ দাদা তো একা যাবে না, বাচ্চাদের সাথে যাবে। তো ডেট তোমরাই ফিক্স করো কত দিনে হবে। বাবা তো কাজ দিয়ে দিয়েছে, সম্পন্ন হতে হবে। এখন তোমরা আপোষে মিলে ডেট ঠিক করো, রায় করো। বাপ দাদা জবাব কি দেবে প্রকৃতিকে? প্রকৃতি অনেক পরেশান হয়ে গেছে, দুঃখী আত্মারা মন থেকে চিল্লাচ্ছে মনসা সেবা এখন বেশি বাড়াও। করতে হে মনসা সেবা লেকিন লাগাতার বাড়তি রহে। বাবা বলছে তোমরা মনসা সেবা করছো, কিন্তু সেটা যেন দিনের পর দিন বাড়তে থাকে, সেটা আরও বাড়াও। কারণ প্রকৃতি আর দুঃখী আত্মারা বাবার কাছে আসছে, চিৎকার করছে, তো তোমরা তাদের কিছু শান্তি বা সুখের অনুভূতি করাও। তারা এক সেকেন্ডে শান্তিও চায়, যে অল্প শান্তি দাও। যেরকম ক্ষুধার্ত হয় না, তো ভাবে একটু যদি কিছু খাবার পেয়ে যায়, অল্পও যদি পায়, সেরকম। তো তোমরাও এখন মনসা সেবাকে বাড়াও, মানুষকে সুখ শান্তির অনুভূতি করাও। হ্যাঁ, বাণী দ্বারা তো দান করছোই, বাপদাদা খুশি আছে। আচ্ছা, বাপদাদা যে হোমওয়ার্ক দিয়েছে সেটা মনে রাখো, আর অন্যকেও রাখাও। अच्छा, बाप दादा के दिल तक नशीन बच्चों को विश्व कल्याण के कर्तव्य में सदा आगे बढ़ने वालों को बाप दादा दृष्टि देते हुए दिल का प्यार और मुबारक हो दे रहे हैं। हर एक बच्चा दूर बैठे भी सम्मुख अनुभव कर रहे हैं, और बाप दादा सभी बच्चों को दिल में समाते हुए सभी बच्चों से नमस्ते नमस्ते कर रहे हैं। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। বরদান, স্নেহ আর শক্তি রূপের ব্যালেন্স দ্বারা যে সেবা করে সেই সফলতা মুরাদ ভব। স্নেহ আর শক্তি রূপের ব্যালেন্স দ্বারা যে সেবা করে সেই সফলতা মুরাদ ভব। যেরকম এক চোখে বাবার স্নেহ, আর একটা চোখে বাবার দ্বারা পাওয়া কর্তব্য অর্থাৎ সেবা, এটা যেন সদা স্মৃতিতে থাকে। তাহলে এক চোখে বাবার প্রতি স্নেহ, আর এক চোখে সেবা,
এই রকম স্নেহে মুরাতে সাথে সাথে এখন শক্তিরূপও হও। স্নেহের সাথে সাথে সব, হ্যাঁ, স্নেহের সাথে সাথে তোমার বাণীতে, হ্যাঁ, তোমার আওয়াজে এই রকম জওহার হো, এমন ধার ভরো যে যে কারো হৃদয় যেন বিদীর্ণ হয়ে যায়, মানে তোমার জ্ঞান বাণীতে যেন তার হৃদয় টাচ করে। যেরকম মা বাচ্চাদের যেরকমই শব্দে শিক্ষা দেয়, তো মায়ের স্নেহের কারণে সেই শব্দটা কিন্তু বাচ্চার কাছে তেজ বা কড়া অনুভব হয় না। এরকমই জ্ঞানের যেটা সত্য কথা সেটা স্পষ্ট শব্দে বলো, কিন্তু শব্দের মধ্যে যেন স্নেহ মিশে থাকে, তাহলেই সফলতা মূরত হয়ে যাবে। মানে শব্দটা হবে শক্তিস্বরূপ, কিন্তু তার মধ্যে যেন স্নেহ থাকে, তাহলে তার দ্বারা তুমি শিক্ষা দিতে পারবে, সফলতা পাবে। স্লোগান: সর্বশক্তিমান বাবাকে সাথী বানাও, তো পশ্চাতাপ থেকে মুক্ত হয়ে যাবে। সর্বশক্তিমান বাবাকে যদি তুমি সাথী বানাও, তাহলে কি হবে? তুমি পশ্চাতাপ থেকে ছুটে যাবে, তাহলে তোমার দ্বারা কোনো ভুল হবে না, তাহলে কোনো পশ্চাতাপও করতে হবে না। অব্যক্ত ইশারা: ज्वाला स्वरूप स्थिति में रहे शक्तिशाली याद का अनुभव करो। যেরকম সূর্যের কিরণ ছড়িয়ে পড়ে, সেরকমই মাস্টার সর্বশক্তিমানের স্টেজে শক্তি বা বিশেষতারূপী কিরণ চারদিকে ছড়িয়ে দাও, অনুভব করো যে আমার মাস্টার সর্বশক্তিমান, আমি আমার থেকে কিরণ চারদিকে ছড়াচ্ছে। তার জন্য আমি মাস্টার সর্বশক্তিমান, বিঘ্ন বিনাশক আত্মা, এই উঁচু সমানের স্মৃতির সিটে স্থিত হয়ে যোগকে জ্বালারূপ বানাও, তাহলে কোনো বিঘ্ন সামনেও আসতে পারবে না। আচ্ছা, ওম শান্তি।